একদিন হজরত ইউসুফ আলাইহিসসালাম তার পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে বললেন, আব্বাজান, আমি গতরাতে একটি স্বপ্ন দেখেছি। তখন হজরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, হে আমার প্রিয় পুত্র, তুমি কি স্বপ্ন দেখেছ? হজরত ইউসুফ আলাইহিসসালাম আর্জ করলেন, আব্বাজান, আমি স্বপ্নে দেখেছি যে 11টি তারা, চাঁদ এবং সূর্য আমাকে সেজদা করছে। এটি শুনে হজরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, হে আমার প্রিয় পুত্র, এই স্বপ্নের কথা কাউকে বলো না, বিশেষ করে তোমার 10 ভাইয়ের কাছে, অন্যথায় তোমার ক্ষতি হতে পারে। কিন্তু সেই 10 ভাইয়ের মধ্যে একজন এই কথাটি শুনে ফেলল এবং সঙ্গে সঙ্গে গিয়ে বাকি ভাইদের খবর দিল। আমার প্রিয় ভাইয়েরা, তোমরা কি জানো যে আব্বাজান শুধুমাত্র ইউসুফকে ভালোবাসেন? এইমাত্র আমি এর প্রমাণ পেয়েছি। ইউসুফ একটি স্বপ্ন দেখেছে আর আব্বাজান আমাদের সে সম্পর্কে জানতে নিষেধ করেছেন। এক ভাই বলল, তুমি একদম ঠিক বলছো ভাইজান, আব্বাজান শুধু ইউসুফকেই ভালোবাসেন। যদি এই ব্যাপারটা এভাবেই চলতে থাকে তবে আমরা কখনোই পিতার কাছাকাছি যেতে পারবো না। তখন সব ভাই মিলে পরামর্শ করলো যে কোনো উপায় ইউসুফকে দূর কোনো দেশে পাঠিয়ে দেওয়া হোক বা তাকে হত্যা করা হোক। ঠিক সেই মুহূর্তে শয়তান ইবলিস সেখানে এলো এবং সেই 10 ভাইয়ের হৃদয়ে আরও হিংসা ও ঘৃণা ভরে দিল। এরপর সে সেখান থেকে চলে গেল। তখন তারা সবাই বলতে লাগলো, যদি আমরা ইউসুফকে হত্যা না করি তবে পিতার কাছে কখনোই যেতে পারবো না। পরের দিন 10 ভাই হজরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে এলেন এবং বললেন, আব্বাজান, আজ আমরা আমাদের ছোট ভাই ইউসুফকে সাথে নিয়ে খেলতে যেতে চাই। হজরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, হে আমার সন্তানেরা, ইউসুফ এখনও অনেক ছোট, সে তোমাদের মতো খেলতে পারবে না। ভালো হয় তোমরা চলে যাও আর ইউসুফ আমার কাছেই থাকুক। তখন ছেলেরা বলল, আব্বাজান, আপনি কি আমাদের ইউসুফের সাথে যেতে মানা করছেন? আপনি কি আমাদের বিশ্বাস করেন না? ছেলেদের এই কথা শুনে হজরত ইয়াকুব আলাইহিসসালাম বাধ্য হলেন এবং অনুমতি দিলেন। আসলে হজরত ইয়াকুব আলাইহিসসালাম স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতেন এবং তিনি আগেই বুঝতে পেরেছিলেন যে হজরত ইউসুফ আলাইহিসসালাম একদিন নবী হবেন। পরের দিন সকালে 10 ভাই হজরত ইউসুফ আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে খেলার ছলে ঘর থেকে বের হলেন। তারা বেশ কিছুটা দূরত্ব অতিক্রম করার পর এক জায়গায় পৌঁছালো। হঠাৎ এক ভাই হজরত ইউসুফ আলাইহিসসালামকে জোরে মারল। হজরত ইউসুফ আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে বললেন, হে আমার প্রিয় ভাই, আপনি আমাকে কেন মারছেন? তখন দ্বিতীয় ভাইও তাকে মারল এবং বলল, আমরা তোকে এই দুনিয়া থেকে মিটিয়ে দেব, কারণ তোর জন্যে আব্বাজান আমাদের ভালোবাসেন না। এটি শুনে আরেক ভাই বলল, আমার মনে হয় ওকে হত্যা করার চেয়ে বরং সামনে যে কুয়োটা দেখা যাচ্ছে সেটার মধ্যে ফেলে দেওয়া ভালো হবে। হজরত ইউসুফ আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে অত্যন্ত নম্রতার সাথে বলতে লাগলেন, প্রিয় ভাইয়েরা, আপনারা আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি? যদি আমার বাবার একথা জানতে পারেন তবে তিনি কেঁদে কেঁদে পাগল হয়ে যাবেন। কিন্তু কোনো ভাই তার কথায় মনোযোগ দিল না এবং তারা তাকে টেনে নিয়ে কুয়োর কাছে গেলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত হজরত জিব্রাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার প্রিয় বান্দা ইউসুফকে তার 10 ভাই কুয়োতে ফেলে দিতে চলেছে, তুমি তাকে রক্ষা করো। এদিকে 10 ভাই কোনো রকম দয়া ছাড়াই হজরত ইউসুফ আলাইহিসসালামকে কুয়োর মধ্যে ফেলে দিলেন। কিন্তু যেইমাত্র তিনি কুয়োর ভেতরে পড়তে লাগলেন, হজরত জিব্রাইল আলাইহিসসালাম একটি বড় পাথর নিয়ে সঙ্গে সঙ্গে কুয়োর ভেতরে পৌঁছালেন এবং বললেন, হে আল্লাহর নবী হজরত ইউসুফ আলাইহিসসালাম, আপনি পাথরের ওপর বসে পড়ুন, আপনার কোনো চিন্তা করার দরকার নেই। এভাবে আল্লাহ তাআলা হজরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে হজরত ইউসুফ আলাইহিসসালামকে রক্ষা করলেন। অন্যদিকে ভাইরা নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলো যে আব্বাজানকে কি জবাব দেবে। তাদের মধ্যে একজন বলল, ওখানে দূরে ছাগল আর ভেড়া চড়ছে, একটিকে জবাই করে তার রক্ত ইউসুফের কুর্তার উপর লাগিয়ে দাও এবং আব্বাজানের কাছে গিয়ে বলো যে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। সেই মতো তারা হজরত ইউসুফ আলাইহিসসালামের কুর্তার উপর রক্ত লাগিয়ে দিল এবং রাতের অন্ধকারে মিথ্যা চোখের জল ফেলতে ফেলতে হজরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে পৌঁছালো এবং বলল, আব্বাজান, খুব বড় ভুল হয়ে গেছে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ছেলেরা বলল, আব্বাজান, আমরা সবাই ইউসুফকে নিয়ে খেলছিলাম, হঠাৎ জঙ্গল থেকে একটি নেকড়ে এসে ইউসুফের উপর হামলা করলো। আমরা তাকে বাঁচানোর পুরোপুরি চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হলাম। এটি শুনে হজরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আমি তোমাদের কথা মোটেও বিশ্বাস করি না। আমার মন বলছে যে ইউসুফকে নেকড়ে খেতে পারে না, তোমরা মিথ্যা বলছো। তখন এক ছেলে রক্তমাখা কুর্তা দেখালো এবং বলল, আব্বাজান, এই দেখুন, এটা তার প্রমাণ। হজরত ইয়াকুব আলাইহিসসালাম সেই কুর্তা দেখে বললেন, এটা তো কোনো ছাগল বা ভেড়ার রক্ত, তোমরা আমার সাথে মিথ্যা বলছো। তখন এক ছেলে বলল, আব্বাজান, আমরা জানতাম যে আপনি আমাদের বিশ্বাস করবেন না, কারণ আপনি সবসময় ইউসুফকেই ভালোবাসেন, আমাদের সব কথা আপনার কাছে মিথ্যা মনে হয়। হজরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলল অথচ তার কুর্তার কোনো ক্ষতি করল না।
যদি তোমরা সত্য বলছো তবে সেই নেকড়েটাকে নিয়ে এসো যে ইউসুফকে খেয়েছে। পরের দিন ইউসুফের ভাইয়েরা জঙ্গলে নেকড়ে খুঁজতে লাগলো। কিছু সময় পর তাদের চোখে একটি নেকড়ে পড়ল। তারা সেটাকে ধরল, তার মুখে রক্ত লাগালো এবং হজরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে নিয়ে এলো। হজরত ইয়াকুব আলাইহিসসালাম নেকড়েকে বললেন, ওরে জালিম জানোয়ার, তুই কি আমার হৃদয়ের টুকরা আমার ইউসুফকে খেয়ে ফেলেছিস? তোর কি তার উপর একটুও দয়া হলো না? তখন আল্লাহর আদেশে নেকড়েটি কথা বলে উঠল এবং বলল, হে আল্লাহর নবী হজরত ইয়াকুব আলাইহিসসালাম, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে আমি আপনার ইউসুফকে খাইনি, কারণ নবী রাসূল, নেক এবং আল্লাহওয়ালা বুজুর্গদের গোশত আমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আমি তো জঙ্গলে ঘুরছিলাম আর আপনার ছেলেরা আমাকে ধরে জোর করে আমার মুখে রক্ত লাগিয়ে দিয়েছে এবং আপনাকে দেখাতে নিয়ে এসেছে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম নেকড়েটির কথা বিশ্বাস করলেন এবং তাকে কিছু খাইয়ে ছেড়ে দিলেন। তারপর তিনি পুরো বিষয়টি আল্লাহর ক্ষমতার উপর ছেড়ে দিলেন এবং ছেলেদের আচরণের উপর ধৈর্য ধারণ করতে লাগলেন। হজরত ইয়াকুব আলাইহিসসালাম খুব বেশি আঘাত পেলেন। এরপর 10 ভাই মিথ্যা চোখের জল ফেলতে ফেলতে সেখান থেকে চলে গেল। আর হজরত ইয়াকুব আলাইহিসসালামও সেই স্থান ত্যাগ করে একটি নিরালা ঘরে গিয়ে বসলেন, যেখানে তিনি আল্লাহর ইবাদতে মশগুল হলেন। তিনি এত কাঁদলেন যে তার চোখের জল শুকিয়ে গেল এবং চোখ থেকে রক্ত বের হতে লাগলো। অবশেষে তিনি দৃষ্টিশক্তি থেকে বঞ্চিত হলেন। কয়েকদিন পর যখন হজরত ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, ঠিক সেই সময়ে হজরত জিব্রাইল আলাইহিসসালাম এলেন। হজরত ইয়াকুব আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাকে বলতে পারেন যে আমার হৃদয়ের টুকরা আমার ইউসুফ কোথায় আছে? আমি তাকে কোথায় খুঁজব? ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ওহী নাজিল হলো, হে ইয়াকুব, যার কাছে তুমি সবার জীবন ও মৃত্যুর তকদির ছেড়ে দিয়েছ, তারই কাছে জিজ্ঞাসা করো। এটি শুনে হজরত ইয়াকুব আলাইহিসসালাম নিজের ভুল বুঝতে পারলেন এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি রহমান ও রহিম, তুমি অত্যন্ত মেহেরবান এবং করুণাময়। আমি না জেনে ভুল করেছি, আমাকে মাফ করে দাও এবং আমার উপর তোমার করুণা বর্ষণ করো। তারপর তিনি হজরত জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, আপনি কি হজরত আজরাইল আলাইহিসসালামের কাছে জানতে পারেন যে আমার ইউসুফ কেমন আছে? সেই মতো হজরত জিব্রাইল আলাইহিসসালাম হজরত আজরাইল আলাইহিসসালামের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি কি বলতে পারেন যে হজরত ইউসুফ আলাইহিসসালাম কোথায় আছেন? হজরত আজরাইল আলাইহিসসালাম জবাব দিলেন, হজরত ইউসুফ আলাইহিসসালাম ভালো আছেন, আল্লাহ তাআলা তাকে হেফাজতে রেখেছেন। এদিকে হজরত ইয়াকুব আলাইহিসসালাম হজরত ইউসুফ আলাইহিসসালামের বিরহে অনবরত কাঁদতে থাকলেন এবং আল্লাহর দরবারে দোয়া করতে থাকলেন, হে আল্লাহ, তুমি রহমান ও রহিম, তুমি অত্যন্ত মেহেরবান। আমার হৃদয়ের টুকরা ইউসুফকে তুমি তোমার হেফাজতে রাখো। 2 দিন পর একটি কাফেলা মিশরের দিকে যাচ্ছিল। পথে কাফেলার লোকেরা একটি কুয়ো দেখতে পেল। তাদের মধ্যে কয়েকজন পানি তোলার জন্য সেই কুয়োর কাছে এলো এবং যখন তারা পানি তোলার জন্য একটি ডাল কুয়োর মধ্যে ফেলল, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত হজরত জিব্রাইল আলাইহিসসালামকে আবারও আদেশ দিলেন, হে জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইউসুফ আলাইহিসসালামের সাহায্য করো। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলাইহিসসালাম হজরত ইউসুফ আলাইহিসসালামের কাছে পৌঁছালেন এবং বললেন, আপনাকে চিন্তিত হবার কোনো দরকার নেই, আপনি এই ডালের উপর বসে পড়ুন। এই কথা বলে হজরত জিব্রাইল আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন। এদিকে হজরত ইউসুফ আলাইহিসসালাম ডালের উপর বসে পড়লেন। যেই মাত্র কাফেলার লোকেরা ডালটি উপরে টেনে তুলল, তারা অবাক হয়ে গেল এবং বিস্ময় নিয়ে হজরত ইউসুফ আলাইহিসসালামকে দেখতে লাগলো। এক ব্যক্তি বলল, এ কে, মানুষ না ফেরেশতা? আমি আমার জীবনে এমন রূপবান যুবক কখনো দেখিনি। এই সময় সেই 10 ভাইও কাফেলার লোকেদের আওয়াজ শুনে কুয়োর কাছে পৌঁছালো এবং দেখল যে হজরত ইউসুফ আলাইহিসসালাম জীবিত আছেন এবং তাকে কুয়ো থেকে বের করে আনা হয়েছে। এটি দেখে তারা বলতে লাগলো, তোমরা একে কেন বের করলে? এ তো আমাদের গোলাম ছিল যে আমাদের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। কাফেলার লোকেরা বলল, আমরা একে বের করিনি, বরং এ নিজেই আমাদের ডালের মধ্যে চলে এসেছে। হজরত ইউসুফ আলাইহিসসালামের ভাইদের হুমকির কারণে কাফেলার লোকেরা ভয় পেয়ে গেল এবং শেষ পর্যন্ত কিছু দিরহামের বিনিময়ে হজরত ইউসুফ আলাইহিসসালামকে তাদের হাতে বিক্রি করে দিল। কাফেলার লোকেরা হজরত ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে মিশরের দিকে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর হজরত ইউসুফ আলাইহিসসালাম তার মাতার কবর দেখলেন। তিনি মায়ের কবরের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন এবং বলতে লাগলেন, মা,
আমার ভাইয়েরা আমার উপর খুব বড় জুলুম করেছে। তারা আমার সাথে খুব বড় ষড়যন্ত্র করেছে এবং আমাকে কাফেলার লোকেদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। আমাকে আব্বাজান থেকেও আলাদা করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কাফেলার লোকেরা কিছুটা দূরে চলে গিয়েছিল। তখনই কাফেলার একজন লোক এসে তাকে বলল, ওরে গোলাম, তুই এখনো এখানে কি করছিস? ওরা ঠিকই বলছিল, সত্যি তুই ভালো ছেলে নাও। এই কথা বলে সে হজরত ইউসুফ আলাইসাল্লামকে জোরে এক থাপ্পড় মারল। তখন হজরত ইউসুফ আলাইসাল্লাম আকাশের দিকে চোখ তুলে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, এই জালেমদের জুলুম থেকে আমাকে রক্ষা করো। যে মুসিবতগুলো আমার উপর দিয়ে যাচ্ছে সেসব তুমি জানো, আমি আর ধৈর্য রাখতে পারছি না। হজরত ইউসুফ আলাইহিসসালামের দোয়া এর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একটি আযাব নাজিল হলো। কাফেলার সেই লোকটি যে থাপ্পড় মেরেছিল তার হাতে প্রচণ্ড ব্যথা শুরু হলো। সেই সাথে চারদিকে অন্ধকার ছেয়ে গেল, জোর বিদ্যুৎ চমকাতে লাগলো। কাফেলার সব লোক অবাক হয়ে বলতে লাগলো, আরে আমরা কোন অপরাধের কারণে এই বিপদে পড়লাম? তখন সেই লোকটি বলল, এই বিপদ আমার কারণে এসেছে। যখন আমি এই গোলামটাকে থাপ্পড় মেরেছিলাম তখন সে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা বলেছিল, সেই কারণেই এই বিপদ আমাদের উপর এসেছে। তখন সবাই হজরত ইউসুফ আলাইহিসসালামের কাছে এলো এবং ক্ষমা চাইতে লাগলো। হজরত ইউসুফ আলাইহিসসালাম দোয়া করলেন এবং সঙ্গে সঙ্গে মেঘ কেটে গেল, বিদ্যুৎ চমকানো বন্ধ হয়ে গেল এবং সেই লোকটিও ব্যথা থেকে মুক্তি পেল। এরপর কাফেলায় এগিয়ে চলল এবং এই খবর মিসর পর্যন্ত পৌঁছে গেল যে বাজারে এক অত্যন্ত রূপবান গোলাম আসতে চলেছে, যার মতো সুন্দর ও আকর্ষণীয় যুবক এই দুনিয়ায় আর কেউ নেই। কাফেলার সর্দার ঘোষণা করল, আমি এক সুদর্শন, বুদ্ধিমান, নেক স্বভাব এবং ভদ্র গোলাম বিক্রি করতে চাই। যদি কোনো মিসরবাসী তাকে কিনতে চায় তবে তাড়াতাড়ি চলে আসুক। এদিকে মিসরের আজিজ অর্থাৎ প্রধানমন্ত্রী দরবারে সবাইকে দেখে বললেন, আমার একজন গোলামের দরকার। আমি শুনেছি যে বাজারে দুনিয়ার সবচেয়ে রূপবান, বুদ্ধিমান, ভদ্র এবং উন্নত মনের গোলাম বিক্রির জন্য আসছে। তোমরা যাও এবং তাকে কিনে নিয়ে এসো। মিসরের আজিজের আদেশে তার লোকজনেরা বাজারে পৌঁছালো, যেখানে কাফেলার সর্দার উঁচু আওয়াজে বলছিল, কে আছে যে এই সুদর্শন, বুদ্ধিমান যুবককে কিনবে, যার মতো এই দুনিয়ায় আর কেউ নেই? তখন হজরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, এমন করে বলো না, বরং এমন করে বলো, কে আছে যে এই অসহায় মুসাফির এবং মাজলুমকে কিনবে, যার মতো কেউ নেই? তখন কাফেলার এক লোক রাগে বলল, চুপ কর, এভাবে বললে তো কেউ কিনতে আসবে না। তারপর কাফেলার সর্দার ঘোষণা করল, কেউ কি এমন আছে যে এই গোলামকে কেনার শক্তি রাখে? এরপর হজরত ইউসুফ আলাইহিসসালামের মূল্য 1000 দিরহাম নির্ধারণ করা হলো। এত বেশি দাম হওয়ার কারণে সেখানে উপস্থিত সব লোক হজরত ইউসুফ আলাইহিসসালামকে কেনা থেকে বিরত রইল। যাই হোক, মিশরের আজিজের লোকেরা হজরত ইউসুফ আলাইহিসসালামকে কিনে নিয়ে রাজকীয় দরবারে পৌঁছালো। যেই মাত্র তিনি সেখানে পৌঁছালেন, মিশরের আজিজ বিস্ময় নিয়ে তাকে দেখতে থাকলেন এবং মনে মনে বললেন, সত্যি এমন সুদর্শন যুবক আমি কখনো দেখিনি। এ মানুষ নাকি ফেরেশতা? এরপর মিশরের আজিজ হজরত ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে জুলেখার ঘরে প্রবেশ করলেন এবং বললেন, হে আমার প্রিয়তম জুলেখা, দেখো আমি দুনিয়ার সবচেয়ে সুদর্শন, নেক, ভদ্র যুবককে কিনেছি। সুতরাং তুমি এর সাথে কখনো খারাপ ব্যবহার করো না এবং একে গোলাম ভেবো না। এ আমাদের খুব কাজে আসতে পারে। এরপর মিশরের আজিজের স্ত্রী জুলেখা দিনে দিনে হজরত ইউসুফ আলাইহিসসালামের প্রেমে আসক্ত হতে লাগলো। তিনি তাকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল হতে দিতেন না। জুলেখা দিন রাত তার সেবায় লেগে থাকত, দুনিয়ার সবচেয়ে উত্তম খাবার এনে তাকে খাওয়াতো। এভাবেই 7 বছর কেটে গেল। আল্লাহ তাআলা জুলেখাকে অফুরন্ত সৌন্দর্য দান করেছিলেন যে সে যুগে তার মতো রূপসী নারী আর কেউ ছিল না। কিন্তু তবুও এই 7 বছরে হজরত ইউসুফ আলাইহিসসালাম একবারও জুলেখার দিকে চোখ তুলে তাকাননি। 7 বছরের ধৈর্যের পর জুলেখার অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে লাগলো, এমনকি তার জীবনও বিপন্ন হতে লাগলো। কিন্তু সে তার রাজ কারো কাছে প্রকাশ করত না। জুলেখা যতবার হজরত ইউসুফ আলাইহিসসালামের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছে ততবারই ব্যর্থ হয়েছে। হজরত ইউসুফ আলাইহিসসালাম কখনোই তার দিকে মনোযোগ দেননি, কারণ তিনি ছিলেন অত্যন্ত সতী এবং নেক স্বভাবের। এই বছরগুলোতে জুলেখার মানসিক অবস্থা সম্পূর্ণ বিগড়ে গেল এবং তার অস্থিরতা সীমা ছাড়িয়ে গেল। একদিন জুলেখা তার ঘরে চিন্তিত হয়ে বসেছিলেন। ঠিক সেই সময় তার এক খাদেম এলো এবং জিজ্ঞেস করল, জুলেখা, তুমি কেমন আছো?
আর তোমাকে এত চিন্তিত ও অস্থির কেন দেখছি? তখন জুলেখা বললেন, আমি তোমাকে আমার চিন্তার কারণ বলতে পারবো না। খাদেম বলল, এমন কি কারণ আছে যা আমি জানতে পারবো না? আমি তো দিনরাত তোমার সেবায় ব্যস্ত থাকি। তখন জুলেখা বললেন, যদি আমি এই কথা বলে দিই তবে সব প্রকাশ হয়ে যাবে এবং আমি বিপদে পড়ে যাব। খাদেম বলল, কেমন কথা যা বিপদের কারণ হবে? তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি ওয়াদা করছি যে কারো কাছে কিছু বলবো না এবং কোনো বিপদও আসবে না, বরং আমি তোমাকে সাহায্যও করব। এবার জুলেখা বললেন, আমাদের বাড়িতে যে গোলাম আছে অর্থাৎ ইউসুফ, তার ভালোবাসা আমাকে দুর্বল করে দিয়েছে। তার মন এত কঠিন যে তিনি একবারও আমার দিকে চোখ তুলে দেখেন না, এমনকি আমার সাথে কথাও বলেন না। এখন বলো যে আমি কি করব? তখন খাদেম কিছুক্ষণ চুপ রইল এবং তারপর বলল, জুলেখা, আমি একটি উপায় বলে দিচ্ছি। যদি তুমি সেটা গ্রহণ করো তবে তোমার উদ্দেশ্য পূরণ হবে, তবে এতে অনেক ধনসম্পদের প্রয়োজন হবে। এই কথা শুনেই জুলেখা খাজনার চাবি তার হাতে তুলে দিলেন। এরপর খাদেম সেখান থেকে চলে গেল এবং কিছুদিন পর তার তত্ত্বাবধানে কয়েকটি বিশেষ কক্ষ নির্মাণ করা হলো, যা সোনা, হীরা এবং মুক্তো দিয়ে সজ্জিত করা হয়েছিল। মোট 7টি কক্ষ নির্মাণ করা হলো। যখন এই কক্ষগুলো সম্পূর্ণ হয়ে গেল তখন খাদেম জুলেখার কাছে গিয়ে চুপিসারে সব কিছু জানিয়ে দিল। তারপর জুলেখা হজরত ইউসুফ আলাইহিসসালামের কাছে গেলেন এবং বললেন, তুমি আজ থেকে এখানে থাকবে না, বরং যে নতুন ঘর তৈরি করা হয়েছে তার 7ম কক্ষে থাকবে। সেই মতো জুলেখার কথা অনুযায়ী হজরত ইউসুফ আলাইহিসসালাম 7ম কক্ষে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন যে দেয়ালে নানা ধরনের ছবি আঁকা রয়েছে, যা দেখে হজরত ইউসুফ আলাইহিসসালাম খুব লজ্জিত হলেন এবং বলতে লাগলেন, হে আল্লাহ, আমি কি দেখছি? আমাকে তোমার হেফাজতে রাখো। যদি মিশরের আজিজ এটি জানতে পারে তবে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। এদিকে জুলেখা এক এক করে সব কক্ষের দরজা বন্ধ করতে করতে 7ম কক্ষের কাছে পৌঁছালেন, যেখানে হজরত ইউসুফ আলাইহিসসালাম উপস্থিত ছিলেন। তখন হজরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, খবরদার, আমাকে হাত দেবে না। জুলেখা বললেন, ইউসুফ, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ, কিন্তু অবাক লাগে যে তুমি একবারও আমার দিকে চোখ তুলে দেখোনি। কিন্তু আজ কোথায় যাবে? হজরত ইউসুফ আলাইহিসসালাম জুলেখার উদ্দেশ্য বুঝতে পারলেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন, হে রব্বুল আলামিন, আমি কোন মুসিবতে পড়েছি। হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো রক্ষক নেই। হে আল্লাহ, যেভাবে তুমি আমার প্রপিতামহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের আগুন থেকে বাঁচিয়েছিলে, ঠিক সেভাবে আমার ইজ্জাত ও ঈমানকেও হেফাজত করো। এই কথা বলার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল ইজ্জাত হজরত জিব্রাহিল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে জিব্রাহিল, তাড়াতাড়ি যাও। আমার নবী ইউসুফ আলাইহিসসালাম বড় বিপদে আছেন এবং তাকে বলো যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সামনের দিকে দৌড়াতে। যেই মাত্র হজরত জিব্রাইল আলাইহিসসালাম হজরত ইউসুফ আলাইহিসসালামের কাছে পৌঁছালেন, তিনি আল্লাহ তাআলার বাণী পৌঁছালেন। তখন হজরত ইউসুফ আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে সামনের দিকে দৌড়াতে লাগলেন। যেই তিনি দরজার কাছে পৌঁছালেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, দরজাগুলো আপনা আপনি খুলতে লাগলো। এটি দেখে জুলেখাও তার পিছু পিছু দৌড়াতে লাগলো। যখন হজরত ইউসুফ আলাইহিসসালাম শেষ দরজা পর্যন্ত পৌঁছালেন, তখন জুলেখা পিছন দিক থেকে তার কুর্তা টেনে ছিঁড়ে দিল। হজরত ইউসুফ আলাইহিসসালাম যখন ঘর থেকে বেরোলেন, তখন দেখলেন যে মিশরের আজিজ সামনে দাঁড়িয়ে আছেন। এটি দেখে হজরত ইউসুফ আলাইহিসসালাম খুব লজ্জিত হলেন এবং কিছু বলতে পারলেন না। ইতিমধ্যে জুলেখা পিছন দিক থেকে সে মিশরের আজিজকে বলতে লাগলো যে তোমার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চায়, তার কি শাস্তি হওয়া উচিত, শুধু এই ছাড়া যে তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। এটি শুনে মিশরের আজিজ হযরত ইউসুফ আলাইহিসসালামের দিকে তাকালেন এবং বললেন, আমি তোমাকে আমার ঘরের সম্মান ও আস্থা সহকারে রেখেছিলাম, তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি এর প্রতিদান দিলে যে তুমি আমার স্ত্রীর ওপর খারাপ নজর দিলে। তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, আজকের এই ঘটনার জন্য আপনার স্ত্রী জুলেখাই দায়ী। সে আমার ওপর মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি এটা থেকে বাঁচতে পালাচ্ছিলাম, আর সে আমার কুর্তা পেছন দিক থেকে ধরে ছিঁড়ে দিয়েছে। এটি শুনে মিশরের আজিজ বললেন, যদি তুমি সত্যবাদী হও এবং জুলেখা মিথ্যাবাদী হয় তবে এর প্রমাণ দাও। হযরত ইউসুফ আলাইহিসসালাম চুপ হয়ে গেলেন এবং মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি সব কিছু জানো ও দেখো, আমি আজ কিছুই বলতে পারছি না, শুধু আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিসসালামকে পাঠালেন এবং বললেন, জিব্রাইল, তাড়াতাড়ি যাও,
আমার নবী ইউসুফ আলাইসাল্লাম বড় পরীক্ষায় আছেন। তাকে গিয়ে বলো যে মিশরের আজিজকে বলুক যে ঘরে একটি ছোট বাচ্চা আছে, তার কাছে জিজ্ঞেস করুক, সে এই ঘটনার সাক্ষ্য দেবে। সেই মতো হজরত জিবরাইল আলাইসাল্লাম হজরত ইউসুফ আলাইসাল্লামের কাছে এলেন এবং বললেন, মিশরের আজিজকে বলো যে তিনি যেন এই ঘরে উপস্থিত ঝুলন্ত দোলনায় শোয়া বাচ্চাটির কাছে জিজ্ঞেস করেন, সে সত্য বলবে। তখন হজরত ইউসুফ আলাইসাল্লাম মিশরের আজিজকে বললেন, আপনি এই দোলনায় শোয়া বাচ্চাটির কাছে জিজ্ঞেস করুন, সে এই মামলার সাক্ষ্য দেবে। মিশরের আজিজ অবাক হয়ে বললেন, এ কেমন অদ্ভুত কথা, এত ছোট বাচ্চা কিভাবে কথা বলতে পারে? কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার আদেশে সেই বাচ্চাটি কথা বলে উঠল। হে মিশরের আজিজ, হজরত ইউসুফ আলাইহিসসালাম সত্যবাদী, তুমি তার ওপর মিথ্যা অপবাদ দিও না। এটি শুনে মিশরের আজিজ বিস্মিত হয়ে গেলেন। আর সবাই সেই বাচ্চাটির কাছে এসে জিজ্ঞেস করতে লাগলো, তুমি কি কিছু দেখেছো? বাচ্চাটি বলল, যদি হজরত ইউসুফ আলাইহিসসালামের কুর্তা সামনের দিক থেকে ছেঁড়া থাকে তবে তিনি দোষী, কিন্তু যদি তার কুর্তা পেছন দিক থেকে ছেঁড়া থাকে তবে এর অর্থ হলো যে তোমাদের স্ত্রী জুলেখা অপরাধী। মিশরের আজিজ হজরত ইউসুফ আলাইহিসসালামের কুর্তা দেখলেন এবং পেলেন যে সেটি পেছন দিক থেকে ছেঁড়া ছিল। এটি দেখে মিশরের আজিজ বললেন, এটা তো মেয়েদের একটি চালাকি ভরা প্রতারণা। এরপর মিশরের আজিজ জুলেখাকে হত্যা করার এবং হজরত ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে পাঠানোর ইরাদা করলেন। ঠিক তখনই সেই বাচ্চাটি আবার বলল, হে মিশরের আজিজ, তুমি যা করতে যাচ্ছ তা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়। যদি তুমি এমন করো তবে লোকে তোমাকে খারাপ বলবে এবং তুমি লাঞ্ছিত ও অপমানিত হবে। এটি শুনে মিশরের আজিজ আবার অবাক হয়ে গেলেন এবং হজরত ইউসুফ আলাইহিসসালামকে বললেন, এই বিষয়টি এখানেই শেষ করে দাও। আর জুলেখাকে বললেন, তুমি তওবা করো।